অবশেষে আমিও বানিয়ে ফেললাম ইন্দুবালা ভাতের হোটেলের সেই বিখ্যাত কচু বাটা। আসলে কচু বাটাটা কিন্তু অসাধারণ, খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছিলাম, কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায় ঘটমান কচু, অনেকে পাহাড়ি কচু বলে। আমাদের দেশি যে মান কচু সেটা নিইনি, কারণ সেটার প্রতি সন্দেহ আছে যদি গাল চুলকায়। আমি এই কচুটা নিয়েছিলাম, কিনে আনা হয়েছিল 1 কেজি। আর আমাদের লোক কমের জন্য পরিমাণে কমই কেনা হয়। আর আপনাদের পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন। একদম মাথার যে অংশটা সেই পরিমাণ মতোই আমি নিয়ে নিয়েছিলাম এখানে। আর কচুটা ভালো করে ছিলে নেব, যাতে করে খোসাটা একটু বেশি মোটা করে বারবার করে ফেলে দিয়ে নেবেন, যাতে করে খোসা না থাকে চারপাশে। তারপরে এখানে খোসাটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে, আর আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছি, আমি কখনো কচুতে ঠান্ডা পানি লাগাই না, এটা আমার টিপস। আর আপনারা চাইলে এভাবে আমার টিপসটা ফলো করতে পারেন। এরপর কচুটা আমি আর কাটার আগেই হাতটা ভালো করে ধুয়ে নেব, বটিটা ভালো করে ধুয়ে নেব। এটা হচ্ছে কি, আমি যে কোনো জিনিস যদি পরে না ধুই তাহলে আমি আগে পরিষ্কার এভাবে করে নিই। আর একেবারে গ্রেটারের ছোট ছিদ্র যে পাশে, সে পাশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছিলাম। আপনার ছিল বড়টাও নিতে পারেন, এরপরে একটু বাড়তে হবে, সেহেতু আপনারা বড় পাশ দিয়েও গ্রেট করে নিতে পারেন। তারপরেই এখানে কাটা কোচানো হয়ে গেলে মিহি করে বেটে নেব, যার জন্য আমি কুচানো হয়ে গেলে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে কচুতে সবসময় গাল চুলকানোর ভয় থাকে, যাতে করে, আর বর্ষাকালীন কচু যেহেতু, যাতে করে কোনো রকমের গাল না চুলকায়। আমি এর জন্য একটু লবণ মাখিয়ে কচুটা রসটা বের করে নেব। কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট লবণ মাখিয়ে রেখে দিলেই দেখেন, এখন ভালো করে চেপে রসটা ফেলে দিয়ে নিচ্ছি। এতে করে দেখেন কতটা রস বের হয়েছে, শুধু একটু লবণের সার। লবণ আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন, কারণ লবণ ভর্তার পরেও লবণ একটু দিতে হয়, এজন্য আপনাদের যার যার পছন্দ এবং পরিমাণ মতন দিয়ে নেবেন। এবার একটু ফেলে দিয়ে এখন আমি এতে দেব 2 কোয়া রসুন, 2টো কাঁচামরিচ। আর আমি এখানে 2টো শুকনো মরিচও ব্যবহার করেছিলাম, কারণ আমার একটু ঝাল ঝাল বেশি পছন্দ, তাই আমি এখানে শুকনো মরিচও ব্যবহার করেছিলাম। আর একটু সরিষা, অল্প পরিমাণে সরিষা। এখানে সরিষাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। অনেকে পোস্তদানাও ব্যবহার করে, আমি এখানে পোস্তদানা ব্যবহার করেছিলাম না, এখানে আমি সরিষা দিয়েছি আর একটু নারকেল। এটা একসঙ্গে করে ব্লেন্ডারে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর এতে বেটে নিলে এবং খেতে কিন্তু খুবই ভালো হয়। শিলপাটায় বাটে না, যাতে বাটে শুকনো শুকনো করে এভাবে বেটে। আমারটা দেখেন কতটা শুকনো শুকনো মিহি বাটা হয়েছে। এখন একটু তেল দিয়ে শুধু পরিবেশন করব। আর এটা যখন মাখিয়ে আমি রাখতেছিলাম তখনই কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। জানি না কাঁচা কচু বাটায় এত সুন্দর স্বাদ কেন, খুবই মজা ছিল। আমাদের খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার সবসময়ের জন্য সঙ্গী, তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমাকে সাপোর্ট যেভাবে দিয়েছেন এভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোটা দেখার জন্য। শেষমেশ এটা গরম ভাতে খেতে যে এত মজা, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।